এই মুহূর্তে আমরা আছি টেকনাফের জিরো পয়েন্টে। কিভাবে ঢাকা থেকে টেকনাফের জিরো পয়েন্টে এলাম তা বিস্তারিত দেখতে হলে দেখতে হবে আপনার শুরু থেকে। কক্সবাজারে পৌঁছানোর পরেই প্রথমেই আমরা চলে গিয়েছিলাম সুগন্ধা বিচে। সুগন্ধা বিচ থেকে আমরা টিকিট কেটে নিয়েছিলাম কক্সবাজার জেলা প্রশাসকের আয়োজনে এই ট্যুরিস্ট বাসটি রয়েছে, সেই ট্যুরিস্ট বাসের জনপ্রতি মাত্র 700 টাকার বিনিময়ে আপনি কেটে নিতে পারবেন এই টিকিট। অপরদিকে অ্যালকোহলিক বাসের যে টিকিটটা রয়েছে, সেম প্যাকেজ, সেম প্যালেস, সেম বাস, একই সব কিছু, শুধুমাত্র টয়লেট ফ্যাসিলিটিসটা আছে তাদের বাসের মধ্যে এবং তারা 5 টাইমস মিল দেয়, যার জন্য প্রায় 1600 টাকা বেশি। কিন্তু এই 1600 টাকা বেশি দিয়ে টিকিট কাটার মতো যৌক্তিক কোনো রিজন আমি পাইনি, তাই আমি অ্যালকোহলিকের টিকিট কাটার চেষ্টা করেছিলামও, সেখানে টিকিট না পেয়ে পরবর্তীতে সরকারি এই বিআরটিসি বাসের টিকিট আমরা কাটি। পরবর্তীতে আমরা সকাল 8:30টার সময় যাত্রা শুরু হয়। 8:30টার সময় আমরা প্রথমেই চলে যাই হিমছড়িতে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন হিমছড়ি মার্কেটে আছি, উপরে হচ্ছে হিমছড়ি পাহাড়, কিন্তু আমরা হিমছড়ি পাহাড়ে উঠিনি, কারণ সকালবেলায় আমি চাচ্ছিলাম না আমার এনার্জি লস করতে, তাই আমরা এখানেই চেষ্টা করি কিছুক্ষণ ঘুরে বেড়ানোর। কিছুক্ষণ পরে আমরা দুইজন 2 কাপ চা নিয়ে চলে গেলাম সমুদ্রের পাড়ে, হিমছড়ি রাস্তার ধারে। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এই ওয়েদার, এবং মালিহা বায়না ধরে যে হচ্ছে গিয়ে আমরা এখন একটু বিচে যেয়ে হাঁটবো সকালবেলা, সকালে ঘুম থেকে উঠে। সো মালিহাকে নিয়ে কিছুক্ষণ হাঁটলাম বিচের পারে, ও আমাকে দেখিয়ে নিয়ে যাচ্ছিল যে কোন দিকে যেতে হবে। পরবর্তীতে আধা ঘন্টা পর সকাল 9টার সময় আমরা এখান থেকে আবার যাত্রা শুরু করলাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। এবং আপনাদের জানিয়ে রাখা ভালোই, তারা প্রত্যেকটা ভ্রমণ প্লেসে যাওয়ার পরে আধা ঘন্টা করে দাঁড়ায় এবং হচ্ছে গিয়ে লাঞ্চ টাইমে 1 ঘন্টা বিরতি দেয়। আমরা চলে আসলাম রিজুখালে। এখন রিজুখালের ব্রিজ দিয়ে আমরা হেঁটে পার হচ্ছি। এই প্রায় এখানে 1 কিলোমিটার হাঁটা লাগে আমাদের, কারণ রিজুখালের ব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়ায় এই ব্রিজ দিয়ে বাস যেতে পারে না, তাই বাস দুইটি তাদের, একটি হচ্ছে গিয়ে এপারে রিজুখালের ব্রিজের এপারে থেকে যায়। পরবর্তীতে আমরা হেঁটে বাস পার হওয়ার পরে, ওপারে যাওয়ার পরে ব্রিজটি যখন আমরা পার হই, তারপরে আরেকটি বাস আছে, সেই বাসে করে আমরা চলে যাই সরাসরি ইনানি বিচে। এখন এই মুহূর্তে আছি আমরা ইনানি বিচে, এবং ইনানি বিচেও কিন্তু হচ্ছে গিয়ে আধা ঘন্টা সময় দেওয়া হয় দাঁড়ানোর জন্য। আমরা যখন গিয়েছিলাম তখন ভাটার সময় ছিল, যেই কারণেই হচ্ছে গিয়ে আমরা এইভাবে যে কোরাল পাথরগুলো দেখতে পাচ্ছিলাম। ঠিক আধা ঘন্টা শেষ হওয়ার 2 মিনিট আগে আমরা বাসে পৌঁছে যাই এবং দেখি একজন এখনও ফিরে নাই, আমরাই প্রথম। আমরা বাসে বসে একটু অপেক্ষা করি এবং দেখানোর চেষ্টা করি ইনানি বিচের ব্রিজের উপর দাঁড়িয়ে চারপাশের ভিউটা কীরকম। অলরেডি এখানে অনেক গরম, প্রচুর পরিমাণে গরম থাকার কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে লিমা ঘেমে গেছে। তারপরে হচ্ছে আবার বাস চলা শুরু হয় এবং ধীরে ধীরে এই সাইড ভিউ এনজয় করতে করতে আমরা চলে যাই পরবর্তী লোকেশনের উদ্দেশ্যে। যখন আমরা বাসে করে যাচ্ছিলাম, বাসে উপরে যেহেতু বসছি, আপনারা সাইড ভিউগুলো দেখতে পারবেন খুব সুন্দরভাবে। কিন্তু উপরে বসা একটা ডিসঅ্যাডভান্টেজও আছে, যেটা হচ্ছে গিয়ে প্রথম হাফ অ্যান আওয়ার হিমছড়ি যাওয়ার কিছুটা আগ পর্যন্ত গাছের ডালপালা আপনাকে বেশ কষ্ট দিবে। আপনার গায়ে বাড়ি লাগবে না, কিন্তু গাছের ময়লা পড়বে, পাতা পড়বে বা পাতার বাড়ি লাগবে, ব্যথা পাবেন না, এই ধরনের সমস্যা হবে। এরপরে হচ্ছে গিয়ে আসল মজা শুরু আমাদের মেরিন ড্রাইভের। এখন আমরা যাচ্ছি মেরিন ড্রাইভ ধরে। আপনারা দেখতেই পাচ্ছেন বে বিচের সামনে ছিল এটা। নানান ধরনের মানুষ আসতেছে এখানে ঘুরতে বেড়াতে, বাংলাদেশি সব বিভিন্ন দেশের মানুষরাও আসতেছে এখানে বেড়ানোর জন্য। অসাধারণ একটা ফিল পাওয়া যাবে এই জায়গায়। দেখতে পাচ্ছেন মেরিন ড্রাইভে যখন ফাঁকা প্লেসে আসতেছিলাম তখন ভিউগুলো এরকমই ছিল। এক পাশে পাহাড়, সামনে সুপারি গাছ কিংবা নারকেল গাছ, লবণের বেড, আর আরেক পাশে হচ্ছে গিয়ে একবারে বিস্তর সমুদ্র। এখানে মানুষ গরু চড়াচ্ছে, খাসি চড়াচ্ছে, ভেড়া চড়াচ্ছে, আর তার কিছুটা সামনেই হচ্ছে কি দেখতে পাচ্ছেন আপনারা লবণের বেড। এখান থেকে লবণ তৈরি হয় এবং সেই লবণ ছড়িয়ে যায় সারা দেশে, এবং খুবই সুন্দর একটা প্লেস ভ্রমণ করার জন্য। ইতিমধ্যে কিন্তু আমরা প্রায় টেকনাফের অনেকটা কাছাকাছি চলে এসেছি। আমরা যাব এখন টেকনাফের জিরো পয়েন্ট, সেখান থেকে হচ্ছে গিয়ে আমরা যাব পরবর্তী গন্তব্যে। কিন্তু এখনও আমরা রাস্তায় আছি, দেখতেই পাচ্ছেন সব ট্যুরিস্ট বাসে যারা ছিল ভ্রমণকারীরা, তারা সবাই এখন ফোন দিয়ে ভিডিও করতেছে, ছবি তুলতেছে। ঝাউবনের পাশ দিয়ে আমরা গেলাম এবং সামনে বিস্তর সমুদ্র, খুবই সুন্দর একটা প্লেস। এবং বাসে দেখতে পাচ্ছেন পাহাড়, বিশাল উঁচু উঁচু পাহাড়। বাম সাইডে নারকেল গাছগুলো খুব সুন্দর লাগছিল। ডান সাইডে একটি গ্রিন লাইনের জাহাজ পড়েছিল, যেটা আপনারা দেখতে পেলেন, এবং হচ্ছে গিয়ে তার সাইডে ছিল কিছু নৌকা রাখা, যেগুলো মাছ ধরার ট্রলার। এবং লিমা এই ভিউগুলো এনজয় করতেছিল, সাথে মালিহাও।
মালিহা খুব এনজয় করছে সেদিন এবং ডিস্টার্বও করছে কান্নাকাটি, কারণ ওর ক্ষুধা লাগছিল। এবং দেখতে পাচ্ছেন আপনারা সাইড ভিউ, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক অনেক সুন্দর একটা প্লেস। এবং আমরা এখন দাঁড়িয়েছি একটা পেট্রোল পাম্পের সামনে পেট্রোল নেওয়ার জন্য। এখানে কোনো ব্রেক নাই, জাস্ট 5 মিনিটের মধ্যে তারা পেট্রোল পাম্প থেকে পেট্রোল বললো। দেন আমরা চলে গেলাম টেকনাফের 0 পয়েন্টে। এখন আমরা আছি টেকনাফের 0 পয়েন্টে। লিমা এনজয় করতেছে এই ভিউগুলা। মাছ ধরার জেলেরা এই ট্রলারগুলোকে মাছ ধরা শেষে ট্রেনের উপরে তুলছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমরা এখানে কিছুটা ভিডিও করলাম। এবং এই যে ট্যুরিস্ট বাসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অ্যাকোহলিকের ট্যুরিস্ট বাস। একই বাস, একই কন্ডিশন, একই রুট, সমস্ত কিছু এক। শুধুমাত্র একটু টয়লেট ফ্যাসিলিটিস এবং 5 বেলা এক্সট্রা খাবারের জন্য তারা প্রায় 1600 টাকা বেশি নিচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো যে অ্যাকোহলিকের এটা না নিয়ে আপনারা নর্মাল বিআরটিসি বাসের টিকিটটাই নিতে পারেন। এবং বিআরটিসি বাসের টিকিটটা নিলে আপনি টয়লেটের যে সমস্যাটা ভোগান্তি হবেন না আপনি, আমি বললাম। কারণ প্রত্যেকটা ট্যুরিস্ট স্পটেই হচ্ছে গিয়ে কি সুন্দর ওয়াশরুমের ব্যবস্থা আছে, যা আপনার মাত্র 20 টাকার বিনিময়ে নিতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনার একবার দুইবারের জন্য এই খামোখা 1600 টাকা বেশি দেওয়ার কোনো মানেই হয় না। আমরা এখন টেকনাফ থেকে চলে যাচ্ছি লাঞ্চ করার জন্য পরবর্তী ডেস্টিনেশনে। সেখান থেকে হচ্ছে গিয়ে আমরা চলে যাব একেবারে আরেকটা বিচের পাশে। সো আমরা লাঞ্চ করার জন্য যখন যাচ্ছি, মালিহা খুবই খুশি। বিচের পাশ দিয়ে এক সাইডে মেরিন ড্রাইভের চলে যাচ্ছি, মেরিন ড্রাইভের এক সাইডে হচ্ছে সমুদ্র আর অন্য সাইডে হচ্ছে গিয়ে পাহাড়। দুর্দান্ত একটা ভিউ। প্রায় আপ ডাউন 160 কিলোমিটার একটা ট্রিপ ছিল এটি। আপনারা দেখতেই পাচ্ছেন নারকেল গাছ, সামনে মাছ ধরার ট্রলার। ক্যামেরায় আমরা কতটুকু তুলে আনতে পেরেছি জানি না, কিন্তু বাস্তবে যখন আপনি এখানে যাবেন আপনার চোখে আপনি বিশ্বাস করতে পারবেন না আল্লাহ তাআলার সৃষ্টি কতটা সুন্দর। আমরা এখনও ট্যুরিস্ট বাসে আমরা চলে যাচ্ছি লাঞ্চ করার জন্য। এবং যেটা আপনাদেরকে বললাম যে প্রত্যেকটা স্পটেই তারা ব্রেক দেয় মাত্র 30 মিনিট করে, এবং টাইম টু টাইম এটা আপনার ছাড়বে। 1 মিনিট আপনার জন্য অপেক্ষা করবে না। এবং শুধুমাত্র লাঞ্চ যখন করবেন ঠিক তখনই হচ্ছে কি আপনার এটা ব্রেক দেবে 1 ঘন্টা। আমরা এই হোটেলটিতে চলে এসেছি লাঞ্চ করার জন্য। এখানে আমরা লাঞ্চ করব। দেন এর সামনে একটা বিচ আছে, বিচে যাব, ঘুরবো। এরপরে আরও স্পট আছে একটা, সেটা হচ্ছে কি আমরা ক্যাপচার করব। অলরেডি প্রায় দুপুর 2টার উপরে বাজে। 1 ঘন্টা যেহেতু বিরতি, 3টা সাড়ে 3টা বেজে যাবে এখানেতেই। সো আমরা দোতলায় চলে যাচ্ছি। দোতলায় হচ্ছে কি আমরা বসবো সি ভিউ দেখার জন্য। নিচতলা থেকেও সি ভিউ দেখা যায়, কিন্তু মাঝখান দিয়ে গাড়ি চলাচল করে বেশি, এই জন্য। আমরা যখন সেকেন্ড ফ্লোরে চলে আসছি, দেখতে পাচ্ছেন আপনারা, এই সেকেন্ড ফ্লোর থেকেই হচ্ছে খুব সুন্দর সি ভিউ দেখা যায় এবং কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর। এখানে খাবারের প্রাইসটা একটু এক্সপেন্সিভ, যেহেতু সি ভিউ আছে সাথে, কিন্তু এক্সপেন্সিভ হলো সমস্যা নাই। ওই যে 1600 3200 টাকা দুজনের বেঁচে গেল 5 বেলা খাবারের জন্য, ওই 3200 টাকা লাগবে না। 5 বেলা বা 5 টাইমস মিল আপনি 2000 টাকার মধ্যেই নিয়ে নিতে পারবেন। সর্বোচ্চ আপনার খাবার খরচ হবে 1500 থেকে 2000 টাকা বাসে বসে বসে, এটাতে বেশি না। যাক, আমরা খাওয়া শেষে চলে গেলাম বিচের পাড়ে। এবং বিচের পাড়ে আসছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ। এখানে সমুদ্রটা খুবই উত্তাল ছিল এবং খুবই সুন্দর একটা ভিউ ছিল। সো আমরা খুবই এনজয় করলাম এই বিচে। এবং এখানে মানুষও খুব কম ছিল আমরা যখন ছিলাম, সেই অবস্থাতে আমরা সবাই মিলে একটু খুব সুন্দরভাবে এনজয় করলাম এখানে। এবং এনজয় করার পর এখান থেকে আমরা চলে যাব পরবর্তী সর্বশেষ গন্তব্যে। এখান থেকে প্রায় 1 ঘন্টার জার্নি, যেটা আমরা হিমছড়ির পরে ছিল, ওটা আমরা রেখে এসেছিলাম। মালিহা যেতে যাচ্ছে না, সে খুবই নারাজ এখান থেকে ফিরে যাওয়ার জন্য। উঠে চলে এলাম আমরা উপরে বাসের পাশে। এই যে বাসে আবার আমরা উঠে গেছি। এখন এই বাসে করে আমরা চলে যাচ্ছি সর্বশেষ গন্তব্যে। এটা বে বিচের সামনে। এখন আমরা আছি হোটেল বে বিচের সামনে। এটি হচ্ছে হোটেল বে বিচ। এখানে সেনাবাহিনী কোনো কর্মকর্তা থাকলে তার জন্য 50% ডিসকাউন্ট। আর যারা প্যারাসেলিং করতে চান তারা চাইলে এই বে বিচের সামনে থেকে প্যারাসেলিং করতে পারেন। আর এখানে যে নাম্বারটি দেওয়া আছে, এই নাম্বারটি হচ্ছে গিয়ে যারা এই বাস বুকিং করতে চান বা এই বাসের টিকিট নিতে চান তাদের জন্য। দেখতে দেখতে চলে আসলাম সর্বশেষ বিচে এবং আজকের দিনের সর্বশেষ ট্যুরিস্ট স্পটে আমাদের। এটি হচ্ছে গিয়ে হিমছড়ির কিছুটা কাছে। এবং এখানে দেখলাম অনেকেই প্যারাসেলিং করতেছে এবং খুবই সিমচাম সুন্দর একটা সমুদ্র বিচ। সো ফাইনালি যে আমরা একসাথে যে প্যারাসেলিং করতেছে, লিমার অনেক শখ ছিল ও যে প্যারাসেলিং করবে, কিন্তু ডরাই আছে যদি রশি ছিঁড়া যায়। চিকন চাকন মানুষ তো, এই কারণে। মালিহা গুম, ও লাস্টে কিছুক্ষণ আগে কান্নাকাটি করতেছিল পানিতে নামবে, কিন্তু পানিতে নামার আগেই হচ্ছে গিয়ে ও ঘুমায় গেছে। সো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
দেখতে দেখতে আমরা বিদায় নিলাম। আজকের দিনটি খুবই সুন্দর কেটেছে আমাদের এবং ট্যুরিস্ট বাসের সার্ভিস নিয়ে আমরা 100% স্যাটিসফাইড। আপনারাও চাইলে এই ভ্রমণ প্যাকেজটি আপনারা নিতে পারেন।